কখনো ফুল মার্কস, কখনো বা গোল্লা। ভোটারের মন বোঝার পরীক্ষা বুথ ফেরত সমীক্ষায়। শেষ দফার ভোট মিটলেই আঁক কষতে বসেন ভোট পণ্ডিতেরা। পুরোদস্তুর না হলেও এক্সিট পোলের আঁচ মেলে 1957 সালে দেশের দ্বিতীয় সাধারণ নির্বাচনে। 8-এর দশক থেকে ভারতীয় নির্বাচনে বুথ ফেরত সমীক্ষার রেওয়াজ মোটের উপর পাকা হয়ে যায়। তবে ভোটের হাওয়া কি সবসময় বুঝে উঠতে পারে এক্সিট পোল? इसका नाम एग्जिट पोल नहीं है, इसका नाम मोदी मीडिया पोल है। ये मोदी जी का पोल है, फैंटेसी पोल है उनका। 2024 লোকসভা নির্বাচন। এবার 400 পার স্লোগান ছিল এনডিএর। দু একটি বুথ ফেরত সমীক্ষাতেও ছিল সেই ইঙ্গিত। অনুমান ছিল মোটের উপর এনডিএ পাবে 365টি আসন, যদিও বিজেপি জোটের ঘরে শেষ পর্যন্ত এসেছিল 293টি আসন। 2014 সালের পর প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতাও হারাতে হয়। 2004 লোকসভা নির্বাচন। বিজেপির মন্ত্র তখন ইন্ডিয়া শাইনিং। অটল বিহারী বাজপেয়ীর আত্মবিশ্বাস তুঙ্গে। বুথ ফেরত সমীক্ষা জানিয়েছিল এনডিএ 240 থেকে 250টি আসন পাবেই। ফলাফলে অবশ্য ভরাডুবি। 2021 পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। কড়া টক্কর শাসক দল তৃণমূল ও বিরোধী বিজেপির। কোনো সংস্থার বুথ ফেরত সমীক্ষা জানিয়েছিল বিজেপি পাবে 100টি আসন, এমনকি 294টির মধ্যে 148টি আসন পেয়ে পেরোতে পারে সংখ্যাগরিষ্ঠতার চৌকাঠ। ফলাফলে বিজেপির হাতে এসেছিল 77টি আসন। 2024 হরিয়ানা বিধানসভা নির্বাচন। এক্সিট পোলে পালে হাওয়া ছিল কংগ্রেসের। অনুমান ছিল 44 থেকে 64টি আসন পাবে কংগ্রেস। অন্যদিকে বিজেপির হাতে 15 থেকে 32টি আসন। ফলাফলে একেবারে উলটপোড়ান। 48টি আসন পেয়ে অক্সিজেন পেল বিজেপি। কংগ্রেস টেনে টুনে থেমেছিল 37টি আসনে। 2024 ঝাড়খণ্ড বিধানসভা। বুথ ফেরত সমীক্ষা আভাস দিয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই হবে এনডিএ ও ইন্ডিয়া ব্লকের। ইন্ডিয়া ব্লকের হয়ে নেতৃত্বের মুখ ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন। পূর্বাভাস ছিল বিজেপি জোটের হাতে আসবে 40টি আসন, ইন্ডিয়া জোটের দিকে যাবে 38টি আসন। বাস্তবে বিপুল জয় মেলে ইন্ডিয়া ব্লকের। 81টি আসনের মধ্যে 50টি পেয়ে বিজেপি জোটকে হারিয়ে দেন হেমন্ত সোরেন ও ইন্ডিয়া ব্লক। বুথ ফেরত সমীক্ষা যে পরীক্ষায় কেবল গোল্লা পায় তা নয়, মিলেও যায় বহু ক্ষেত্রে। লোকসভা নির্বাচন 2014। দেশের রাজনীতিতে তখন আচ্ছে দিনের স্বপ্ন দেখাচ্ছেন নরেন্দ্র মোদী। কংগ্রেসের হর হাত শক্তি হর হাত তরক্কি স্লোগান ছাপিয়ে শোনা যাচ্ছে আব কি বার মোদী সরকার। এনডিএর জয় প্রত্যাশিতই ছিল। অঙ্কে ভুল করেনি বুথ ফেরত সমীক্ষা। তবে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতার হিসাব নিশ্চিত করে কষতে পারেনি। দিল্লি বিধানসভা নির্বাচন 2015। অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তা তখন তুঙ্গে। এক্সিট পোল জানাচ্ছিল আপের জয় নিশ্চিত। 50টি আসন তো পাবেনি। সেবার ঝাড়ু ঝড়ে উড়ে গিয়েছিল বাকি সব কিছু। 70টি আসনের মধ্যে 67টি পেয়েছিল আম আদমি পার্টি। সম্প্রতি প্রকাশিত বিহার নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা। মোদী নীতিশ জোটের প্রত্যাবর্তনেরই ইঙ্গিত সেখানে। বিহারের ভোটের হাওয়ায় থাকে আভাস। উত্তরপ্রদেশের রাস্তা নাকি চিনিয়ে দেয় দিল্লির তখ্ত। রাজনীতির অনন্যে প্রাচীন প্রবাদ এমনটাই। বিহার নির্বাচনের ফলাফল তাই গুরুত্বপূর্ণ। আপাতত এক্সিট পোল মেলে কিনা সেদিকে তাকিয়ে দেশ।